সাহিত্য জগতের বিভিন্ন গল্প নিয়ে আমাদের সাসপেন্স ডায়েরি, যেখানে আপনি শুনতে পাবেন শিহরণ জাগানো কিছু রহস্য, কিছু ভৌতিক ঘটনা, কিছু হাসি ও কিছু প্রেম, এবং আপনার সামনে খুলে যাবে অবিশ্বাস্য কাহিনীর এক নতুন জগৎ। আমাদের আজকের নিবেদন অভিশপ্ত প্রতিচ্ছবি, লিখেছেন অহনজিৎ পোদ্দার। এই গল্পটি আপনাকে বাস্তব আর অলৌকিকের এক সীমারেখায় নিয়ে যাবে, যেখানে প্রতিচ্ছবিও সত্যের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এটি আমাদের প্রথম ও নিজস্ব গল্প। আপনি চাইলে আপনার গল্প আমাদের পাঠাতে পারেন আমাদের ইনস্টাগ্রাম বা ইমেলে। নির্বাচিত গল্পটি লেখা হয়ে যাবে আমাদের সাসপেন্স ডায়েরির একটি নতুন পৃষ্ঠায়। এই গল্পের সমস্ত চরিত্র, স্থান ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়। আমরা পাইরেসি বা কপিরাইট লঙ্ঘনের বিরোধী, তাই আমাদের গল্প ও অডিও ক্লিপ অনুমতি ছাড়া কোথাও ব্যবহার করা আইনত দণ্ডনীয়। ভৌতিক কাহিনী শোনার পর অনেকের মনেই নানা প্রশ্ন আসে। অজানা শক্তি, অলৌকিক ঘটনা ও অভিশাপ, এসব সত্য নাকি নিছক কল্পনা? এই গল্পটিও তেমনই এক কাল্পনিক সৃষ্টি, যা শুধুমাত্র আপনাকে শিহরিত করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু কিছু গল্প কি শুধুই গল্প, নাকি তার ছায়া বাস্তবেও পড়ে? এখন আলো নিভিয়ে হেডফোন পরে শুনুন, আর আয়নার দিকে তাকিয়ে থাকবেন না। দেখ সৌমেন, তুই কিন্তু বাড়াবাড়ি করিস না। তুই তো জানিস না ওই জায়গাটা কতটা ভৌতিক। লোকেরা কিন্তু বলে ওখানে একবার ঢুকলে আর কেউ স্বাভাবিক থাকে না। তোকে তো বোঝাতেই পারছি না আমরা। হ্যাঁ, আগেও কয়েকজন সেখানে গেছে, কিন্তু তারা ফিরে আসার পর আর স্বাভাবিক ছিল না। কেমন যেন পাগলের মতো আচরণ করত, ভয় পেত, আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলেই চমকে উঠত। শুধু তাই নয়, শুনেছি একবার এক ফটোগ্রাফার সেখানে গিয়ে ফিরে আসেনি। তার ক্যামেরার ভেতর পাওয়া গিয়েছিল এক নারীর বিকৃত হাসির ছবি। সেই ছবি দেখার পর থেকে মানুষ কেমন যেন পাগল হয়ে যায়। সে তোমরা যাই বলো, আমি ভূতের গল্পে টল্পে বিশ্বাস করি না। তাছাড়া কয়েকটি ভালো ছবি তোলার জন্য আমি সেখানে যেতে চাই। আমি ওই অন্ধবিশ্বাসে নেই। তোকে যখন এতবার করেও বোঝাতে পারলাম না, তবে তুই যা পারিস করগে যা। তবে আমরা যাব না। পরে বিপদে পড়লে আমাদের দোষ দিবি না জানি। হ্যাঁ রে, সত্যি যদি কিছু অদ্ভুত ঘটে তখন কি করবি? আমি তো আর একা যাচ্ছি না, আমার সাথে তো আমার ক্যামেরা আছে। যাওয়ার আগে একবার ভাবিস, রাতের দিকে গেলে খারাপ কিছু হলে আমরা কিন্তু তোকে বাঁচাতে পারবো না। তোরা কেউ চিন্তা করিস না, আমি কিছুতেই ভয় পাই না। বন্ধুরা বাধা দিলেও সৌমেন কারো কথা শোনেনি। সে গভীর রাতে ক্যামেরা হাতে রওনা দিল রুদ্রনিবাসের দিকে। পথে হঠাৎ একটা কালো বিড়াল তার রাস্তা পেরিয়ে গেল। সৌমেনের মনে এক অজানা ভয় দানা বাঁধল। প্রাসাদের সামনে দাঁড়িয়ে সৌমেনের মনে হলো যেন কেউ তাকে দেখছে। একটা ভারী বাতাস কানের পাশ দিয়ে শু করে বয়ে গেল। দরজা ঠেলে সে ভিতরে ঢুকলো। ভেতরের অন্ধকার যেন তাকে গিলে খাওয়ার জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, এখানে এত স্তব্ধতা কেন? অনেকদিন ধরে কেউ আসেনি বলেই হয়তো হবে।
হঠাৎ সৌমেনের চোখ আটকে গেল এক বিশাল আয়নার সামনে। আয়নাটি ছিল অবিশ্বাস্যভাবে পরিষ্কার, আর ঠিক তখনই আয়নার ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া যেন তার গা ছুঁয়ে গেল। আমি তো একা। তাহলে তাহলে পেছনে কে ওটা? বিজ্ঞান কি তোমার কাছে কঠিন? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি মনে হলে কি মাথা ঘুরে যায়? তাহলে তোমার জন্যই আছে কেভি স্যার ক্লাসেস। আইসিএসসি, সিবিএসই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বিশেষভাবে তৈরি উন্নত শিক্ষার পদ্ধতি। যারা বিজ্ঞানকে ভালোবাসে তাদের জন্য এগিয়ে চলার পথ, আর যারা ভয় পায় তাদের জন্য বিজ্ঞানকে সহজ ও মজাদার করে শেখার সুযোগ। কেভি স্যার ক্লাসেস, শেখার এক নতুন অধ্যায়। সৌমেন বাসায় ফিরে ছবি এডিট করতে বসলো, কিন্তু যা দেখলো তা তার শ্বাস আটকে দিল। ছবিতে দেখা গেল আয়নার পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর নারী। তার চোখ দুটো জ্বলছে এবং সে সৌমেনের দিকে তাকিয়ে হাসছে। এটা কিভাবে সম্ভব? আয়নার ভেতরে সে সে কি আমার দিকে তাকিয়ে হাসছে? কে কে সে? ঠিক তখনই দরজার পাশে কিছু একটা নড়ল। সৌমেন ধীরে ধীরে ঘুরে তাকালো। একটা ঠান্ডা হাওয়া তার শরীর দিয়ে বয়ে গেল। কে কে আছো ওখানে? তুই আমার ছবি তুলেছিস? এখন তোর আত্মা আমার আয়নায় বন্দি থাকবে চিরদিন। পরদিন সকালে বন্ধুরা এসে দেখে সৌমেনের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর পুলিশ এসে দরজা ভেঙে ফেলে, কিন্তু ঘরের ভেতরে কেউ নেই। শুধু পড়ে আছে একটা ক্যামেরা, আর তার স্ক্রিনে দেখা যাচ্ছে সেই ভয়ঙ্কর নারীর ছবি। আপনিও কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে অনুভব করেছেন যে সেখানে শুধু আপনি একা নন? কিছু দেখেছেন যা বাস্তবে নেই? তুইও আমার আয়নায় বন্দি হয়ে যাবি। গল্পের লেখক অহনজিৎ পোদ্দার এক উদীয়মান সাহিত্য সাধক। বাল্যকালে তার সাহিত্যযাত্রা শুরু হয় প্রথম কবিতা বিদায় প্রকাশের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে তার আমি গাছ বলছি কবিতাটি স্থান পায় বহুল প্রচারিত পত্রিকা যুগসংখ্যে। লেখালেখির পাশাপাশি তিনি সম্পাদনা করেছেন শক্তিরূপেণ নামে এক দেওয়াল পত্রিকা। কেবল কবিতায় নয়, তিনি গল্প, উপন্যাস ও সম্পাদনায়ও সমান দক্ষ। তার পরিচালিত বিবেক বাহিনী সংগঠনের প্রথম ম্যাগাজিনও তার এক গৌরবময় উদ্যোগ। এই গল্পটি তার সাহিত্য প্রতিভার আরেকটি অনন্য নিদর্শন, যেখানে বাস্তবতার ছোঁয়া আর রহস্যময়তার এক অপূর্ব সংমিশ্রণ রয়েছে। এখন পরিচিত হওয়া যাক আমাদের গল্প পাঠের শিল্পীদের সঙ্গে। এই গল্পের মূল বর্ণনকারী হিসেবে কণ্ঠ দিয়েছি আমি, সংবিতাংশু দাস, যার কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে প্রতিটি দৃশ্য।
গল্পের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন সৌমেনের চরিত্রে অনির্দীপ, অভিশপ্ত নারীর চরিত্রে লিপি রায়। এছাড়াও অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন অহঞ্জিত, সৌরদীপ ও সৌরদীপ্ত। আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আমাদের গল্পের জানালার পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকুন। শুভ হোক আপনার রাত, রহস্যময় থাক গল্পের জগৎ।